আজ আমরা সকলের সামনে কয়েকটি অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরব। প্রথম গল্প, অদম্য ইচ্ছেশক্তির গল্প। ইচ্ছেশক্তি এমন এক শক্তি যা মানুষকে অবিশ্বাস্য কাজ করতে সহায়তা করে। এই গল্পে আমরা এক অদম্য ইচ্ছেশক্তির উদাহরণ তুলে ধরব, যা আমাদের সকলকে প্রেরণা যোগাবে। শৈশবের সংগ্রাম। রাজীব একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করে। তার পরিবার ছিল অত্যন্ত দরিদ্র। রাজীবের বাবা ছিলেন একজন কৃষক আর তার মা ছিলেন একজন গৃহিণী। ছোট থেকেই রাজীবের স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হওয়ার, কিন্তু তার পরিবারে অর্থের অভাবে আর তার পড়াশোনা চালিয়ে যাওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়। ইচ্ছেশক্তির প্রথম প্রদর্শন। রাজীব যখন দশম শ্রেণীতে পড়ত, তখন তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। তবুও রাজীব তার পড়াশোনা বন্ধ করেনি। সে প্রতিদিন স্কুল থেকে ফিরে তার বাবাকে সাহায্য করত এবং রাত জেগে পড়াশোনা করত। অধ্যাবসায়ের ফল। রাজীবের অধ্যাবসায় ও ইচ্ছাশক্তি তাকে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করতে সাহায্য করে। তার ভালো ফলাফলের কারণে সে একটি বৃত্তি পায়, যা তাকে উচ্চশিক্ষা গ্রহণ করতে সাহায্য করে। রাজীব মেডিকেল কলেজে ভর্তি হয় এবং সেখানে তাকে কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের জন্য সকলের প্রশংসা লাভ করে। জীবনের নতুন অধ্যায়। রাজীব মেডিকেল কলেজ থেকে সফলভাবে স্নাতক হয়ে একজন ডাক্তার হিসেবে কাজ শুরু করেন। সে তার গ্রামের মানুষের চিকিৎসার জন্য সেবা প্রদান করে এবং গ্রামের উন্নয়নের জন্য কাজ শুরু করে। রাজীবের গল্প সকলকে প্রেরণা দেয়। সে কঠোর পরিশ্রম, অধ্যাবসায় এবং ইচ্ছাশক্তি মানুষকে যে কোনো লক্ষ্য অর্জনে সহায়তা করে। রাজীব তারই উদাহরণ। উপসংহার। রাজীবের গল্প আমাদের শেখায় যে ইচ্ছেশক্তি, কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় মানুষকে জীবনে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সহায়তা করে। এটি আমাদের সকলকে প্রেরণা যোগায় যে কখনো হাল না ছেড়ে দেওয়া এবং সর্বদা আমাদের সামনের লক্ষ্যে স্থির থাকা।